আমার দেখা 2024-এর টপ 5 ইন্ডিয়ান ওয়ার্স্ট মুভিজ, যেগুলো দেখে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছিল। তো নাম্বার 5-এ আছে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া 3। এই মুভির জনরা কিনা হরর আর কমেডি ছিল। আমি না পাইছি হরর আর না পাইছি কমেডি। লাস্টের দিকে একটা ট্র্যাজিক স্টোরি দিয়ে মুভি দিয়ে আপনি ইমোশনাল করতে পারবেন না ভাই। আপনার হোল মুভিটা বেটার হইতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। এইবার নাম্বার 4-এ আছে राजकुमार राव और तृप्ति डिमरीर विकी और विद्या का वो वाला वीडियो। ओके, सो এই মুভির থিম, এই মুভির স্টোরি যেরকম হওয়া উচিত ছিল, ক্লাইম্যাক্সে যে এই মুভি আরেক রকম হয়ে যায়, যেটা প্লট পুরো ঘুরে যায়, কিছুই বোঝা যায় না মুভি কই থেকে কই যাচ্ছে, আমরা কিছুই খুঁজে পাই না। আমি জানি না স্ত্রী 2 করার পর রাজকুমার রাও এই টাইপের মুভি কেন করলো ভাই, কি দরকার ছিল আমি না বুঝি না। কোনো নায়ক যখন একটা ভালো মুভি দেয় বলিউডে, হ্যাঁ, তার নেক্সট মুভি কেন যদি বাজে হয়, আই ডোন্ট নো। আই মিন 80 থেকে 90% নায়কের একই হাল। তো যাই হোক, নাম্বার 3-তে আছে বিদ্যুৎ জামওয়ালের ক্র্যাক। আমি জানি না আপনারা এই মুভি দেখছেনও কিনা, আমি যে কোন দুঃখে দেখতে গেছিলাম তাই টপ 3-তে এটা চলে আসছে। তো ক্র্যাক হচ্ছে মূলত একটা এক্সট্রিম স্পোর্টস দেখানোর মতো মুভি ছিল, যেটা তারা চেয়েছিল, বাট হয়ে গেছে ইনস্টাগ্রামের রিলস। হ্যাঁ, কেন বলতেছি, এই ক্র্যাকে নোরা ফাতেহি আর বিদ্যুৎ জামওয়াল যা যা করছে, আমার কাছে দেখে লাগতেছিল যে তারা মনে হয় ইনস্টাগ্রাম রিলস আমি স্ক্রোল করতেছি আর দেখতেছি, আমার কাছে এইরকম লাগতেছিল। তো যাই হোক, ক্র্যাকের অ্যাকশন বলেন, যাই বলেন, কোরিওগ্রাফি বলেন, আর সেট জঘন্য। ঠিক আছে, অ্যাকশন ম্যানরা যখন মারামারি করতেছে ওদের মনে হয় নেংটি পরায় রাখছে, এরকম অবস্থা। তো যাই হোক, ক্র্যাক আমার কাছে কোনো দিক দিয়েই ভালো লাগে নাই। এইবার আমরা চলে এসেছি টপ 2 আর টপ 1-এ। তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, অবশ্যই এই ভিডিও এই পর্যন্ত যদি চলে আসছেনি, সাবস্ক্রাইব করতে কি সমস্যা, একটা ক্লিকেরই ব্যাপার, তাই না? সাবস্ক্রাইব আপনারা করলে ভিডিও করার মোটিভ বাড়ে আমার। সো এই জিনিসটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো নাম্বার 2-তে আমি রেখেছি দ্য আলটিমেট টাইগার শ্রফ আর অক্ষয় কুমারের বড়ে মিয়া ছোটে মিয়া। এই মুভি ট্রেলার দেখার পর আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড বলা যায়। হ্যাঁ, কারণ অক্ষয় কুমার আর টাইগার শ্রফ একসাথে, ইট ওয়াজ এ গুড কম্বো। দে কুড হ্যাভ ডান বেটার বেটার বেটার, বাট দে ফেইলড অ্যাট বড়ে মিয়া ছোটে মিয়া। এই মুভি এতটাই বাজে ছিল আমার কাছে যে আমি এই মুভি টোটালি শেষই করতে পারি নাই। ইয়েস, আমি ইন্টারভলে যাওয়ার আগে ভাই মুভি অফ করে দিছি। আমি দেখবো না ভাই, আমি দেখবো না। মুভির কালার এত ভালো, মুভির এটা সেটা এত ভালো, বাট মুভি স্টোরি কি ভাই, মিশন হয়ে যায় ঠাসঠুস। হ্যাঁ, মিশনের কোনো প্লট নাই, ঠাসঠুস মারামারি, ঠাসঠুস এটা ঠাসঠুস ওইটা। এটা কেমন মুভি ভাই? আমার মনে হচ্ছিল যে দুইটা হিরোকে নিছে, ওদেরকে দেখায় মনে হয় মুভির কালেকশন তারা করে নেবে। নো, দ্যাটস নট পসিবল। 2025-এ বা 2024-এ এসে এই জিনিসটা করা আমার কাছে লাগে ইম্পসিবল ভাই। আপনি এভাবে করতে পারবেন না। আমি জানি না এখনো বলিউডে কেন এই টাইপের স্ট্র্যাটেজিগুলো তারা ইউজ করে। সো হোয়াট এভার, এইবার নাম্বার 1-এ চলে আসছি দ্য আলটিমেট, দ্য বেস্ট মুভি অফ 2024, দ্য ওয়ার্স্ট মুভি অফ 2024 ইজ সিঙ্গাম অ্যাগেইন। ইয়েস, এত বড় একটা স্টার কাস্ট আপনি নিচ্ছেন, অজয় দেবগন, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা, কারিনা আর আমাদের অর্জুন কাপুর। তো এত কিছু পরেও একটা মুভি এত বাজে কেন হয়? কেন? কারণ এই মুভিতে দেখেই লাগছে এই মুভি হেলাফেলা করে বানানো হয়েছে। জাস্ট মানুষ মনে করছে কি, হ্যাঁ এই যে এত বড় স্টার কাস্ট, আমি এটা হলে ছাড়বো, মানুষ তো ধুমায়া টাকা মারবে আমার মুভিতে। ব্রো, দিস মুভি ওয়াজ নট এন্টারটেইনিং অ্যাট অল। আমি ভাবছিলাম হয়তো কমেডি দেখে হাসতে হাসতে মরে যাব, যেমন সূর্যবংশী ছিল অক্ষয় কুমারের। আমি কিন্তু এই মুভিটা এনজয় করছি রিয়েলি। আর সিঙ্গাম 2 এর কথা বাদই দিলাম, ওই দুইটা মুভি ওপি, ওই দুইটা মুভি ওজি, খুবই ভালো ছিল বলা। বাট এই সিঙ্গাম অ্যাগেইনে ভাই হাগ দিয়া ব্রো, হাগ দিয়া। এটা কি করছে ভাই? এত বড় স্টার কাস্ট নিয়ে এই মুভি টোটালি লস ভাই। মানে এক একজনের ক্যারেক্টার, মানে খালি ইন্ট্রোডাকশন গুলাই এত বড় সেট করে বানানো, বাট মুভির স্টোরি বিচ্ছিরি, প্রেডিক্টেবল সব কিছু ভাই। একটা ভিলেন তার নায়িকারে নিয়ে গেছে, এবার পুরা পুলিশের ফোর্স একজনের বাঁচাইতে গেছে, মুভি শেষ। ওয়াও, এটা কোনো মুভি ভাই?
অর্জুন কাপুর ভিলেন হিসেবে খারাপ করে নাই। ফর দ্য ফার্স্ট টাইম আমার লাগতেছিল অর্জুন কাপুর মনে হয় ভালো অ্যাক্টিং করতেছে, বাট ভাই স্টোরি অ্যান্ড সব কিছু হাক দেয়া। সো সিঙ্গাম অ্যাগেন আমার কাছে কোনো দিক দিয়ে জমে নাই। আমি কেন মুভিটা পুরাটা দেখছিলাম আমি জানি না, হয়তো এই ভিডিওর জন্যই। তো যাই হোক, এই ছিল আমার টপ 5 ইন্ডিয়ান ওয়ার্স্ট মুভিজ। আপনাদের টপ 5 ইন্ডিয়ান ওয়ার্স্ট মুভিজ কোনগুলা কমেন্টে কিন্তু বলে যাবেন। আপনাদের যেই 5টা দেখে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে গেছিল। তো আর বেশি দেরি করব না, আপনাদের সময়ও নষ্ট করব না, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তবে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন। এবং শাকিব খানের বরবাদ মুভির টিজার কিন্তু রিসেন্টলি বের হয়েছে, সেই মুভির টিজারের রিয়াকশন আর রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।